নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো শাহি কাতলা। এটার জন্য কি উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দেবো। তো কাতলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছো, এই রেসিপিটা খেয়ে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো কাতলা মাছের শাহি কাতলা বানানোর জন্য আমি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে লাগবে হচ্ছে কাতলা মাছ, এটা আমি আধ ঘন্টা আগে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবং এগুলোকে এবার আমি তেলে ভেজে নেব। এবার দেখো, তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কাতলা মাছগুলো দিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো, সুন্দর করে দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ওখানে মাছগুলো ভাজা হতে থাক, এখানে একটা বাটির মধ্যে আমি মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কয়েকটা কিশমিশ, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম, তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে চারমগজ। এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দেখো, মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এক পাশ উল্টে পাল্টে আমি অন্য পাশটা ভেজে নেব। এখানে দেখো, একটা মশলা তৈরি হয়ে গেছে। আর একটা আমি মশলা তৈরি করব, তার জন্য একটা ছোট বাটি লাগবে। বাটির মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জলের মধ্যে গুলে আমি রেখে দেব। পরিমাণ মতো নিয়ে বাটিতে তৈরি করলে বেশ সুবিধাই হয়। দেখো, এখানে দুটো আমি মশলা তৈরি করে নিয়েছি। এবার এগুলো দেখো, মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সব ভাজা মাছ এখান থেকে তুলে নেব। আমি ওই তেলের মধ্যে আবারও একটু তেল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা এলাচ, দারুচিনি আর তেজপাতা। দিয়ে এটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। সুন্দর করে লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। দিয়ে একসঙ্গে এটা সুন্দর করে ভেজে নেব, যাতে আদার গন্ধটা না থাকে। যদি ছিটকোয়, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ওই যেটা তৈরি করেছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে মশলাটা তৈরি করে নেব, যাতে আদার গন্ধটাও না থাকে আর আদাটা হাতে না ছিটকোয়। তার জন্য সুন্দরভাবে আমি কষে নিচ্ছি। সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো, খুবই অল্প পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে এবার সুন্দরভাবে কষে নেব। দেখো, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো চিনি। দিয়ে আমি সুন্দরভাবে আবারও কষে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে। সেই পর্যন্ত অনুযায়ী তোমরা এটা কষতে থাকবে। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে পেস্টটা বানিয়েছিলাম, কাজু বাদাম, কিশমিশ, চারমগজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে আবারও একটু কষে নেব। সুন্দর করে কষে এর মধ্যে একটা তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণ জল। যেহেতু বাটা জলটা ছিল, সেই জলটা অনুযায়ী দেব। তোমরা যদি জলটা অফ করতে পারো, এটা ভালো হয়, জলটা না দিলেও চলবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো। তো জল না দিলে কি করে হবে, তার জন্য তোমরা এটা দুধ ব্যবহার করতে পারো। আমি অল্প পরিমাণ জলটা দিয়েছি, মশলা ধোয়া যে জলটা সেটাই আমি অ্যাড করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমুলের যে দুধটা পাওয়া যায়, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই পুরো রান্নাটা হবে হচ্ছে দুধের ওপরে, মাছগুলো সিদ্ধ হবে দুধের ওপরে। পরিমাণ মতো দুধটা দিয়ে একটু ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব। দেখো, সুন্দরভাবে ফুটে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। দেখো, সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। খেতেও খুব ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগছে। আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো।